তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে কাজ করছেন এবং চাইছেন এই বিজনেস থেকে একটা বড় জায়গায় যেতে। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই স্ট্রেঞ্জার করা শিখতে হবে, এবং স্ট্রেঞ্জার যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে কিন্তু আপনার বিজনেসটা একটা বড় জায়গায় ডেভেলপমেন্ট হতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব যে ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু খুব ইজিলি স্ট্রেঞ্জারদের ইনভাইট করতে পারবেন এবং তাদেরকে এই প্ল্যানসটা দেখাতে পারবেন। তো কিভাবে ইনভাইট করবেন, কিভাবে তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করবেন, পুরোটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা থাকবে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। দাদা, ব্যারাকপুর যাওয়ার বাসটা কখন আসবে বলতে পারবে? হ্যাঁ দাদা, এই 5 মিনিটের মধ্যেই আসবে। ও আচ্ছা, তুমিও কি ব্যারাকপুরে যাবে? এই তো ব্যারাকপুরে যাবো বলেই বসে রয়েছি, গত আধ ঘন্টা ধরে বসে আছি, এখনো কিন্তু বাসটা এসে পৌঁছয়নি। আচ্ছা, এখান থেকে ব্যারাকপুর যাওয়ার জন্য তাও কতক্ষণ সময় লাগে? না আসলে আমি এখানে প্রথমবার যাচ্ছি, তো তাই তোমাকে আর কি জিজ্ঞেস করছিলাম। ব্যারাকপুর যেতে তো এখান থেকে ওই ধরো না আধা ঘন্টার মতো সময় লাগবে। আর তুমি যদি কিছু মনে না করো তাহলে কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো না। আচ্ছা, তোমার কাঁধে যে ব্যাগটা রয়েছে, তোমার কাঁধের ব্যাগটা দেখে মনে হচ্ছে যে তুমি কোনো জায়গায় পড়াশোনা করছো নাকি কোনো কাজবাজ করছো? না না দাদা, এই পড়াশোনা করছি আর একটু কাজবাজ করছি আর কি। আর তুমি কি কাজ করছো? দেখো, আমি একটা ভালো জায়গায় কাজ করছি। তোমার মতনই পড়াশোনা করতে করতে একটা কেরিয়ার কাউন্সিলিংয়ে গেছিলাম, এবং সেখান থেকেই তারা কিন্তু আমাকে অনেক কিছু শেখালো এবং ট্রেনিংও দিল। ব্যাস, তারপরে এখান থেকে একটা ভালো জায়গাতে কাজ পেয়েছি। না মানে কি কাজ, কি কাউন্সিলিং, মানে আমাকে একটু বোঝাবে, আমি তো জানি না। আরে তুমি কেরিয়ার কাউন্সিলিং শোনোনি? অল ওভার ইন্ডিয়া জুড়ে যেটা হচ্ছে। না না দাদা, আগে তো কখনো শুনিনি। দেখো, আজকে প্রত্যেকটা স্টুডেন্ট যে পড়াশোনা করছে তাদের প্রত্যেকেরই তো দরকার একটা ভালো কেরিয়ার কাউন্সিলিং করা। দেখো, তুমি যে পড়াশোনা করছো কীভাবে আগামী দিনে একটা ভালো জায়গায় নিজের কেরিয়ার তৈরি করতে পারবে সেটা কিন্তু তোমার জানা রয়েছে। যেই কারণে কিন্তু আজকে বেশিরভাগ স্টুডেন্ট পড়াশোনা করার পর বেকার হয়ে রয়েছে। সেই জায়গা থেকে আমাদের কোম্পানি কী করছে, তাদেরকে একটা বেটার গাইডলাইন দিচ্ছে এবং সাথে সাথে তাদেরকে শেখাচ্ছে যে তারা কীভাবে নিজেদের কেরিয়ারটা তৈরি করতে পারবে। পাশাপাশি এখান থেকে কোম্পানি কিন্তু তাদেরকে একটা কাজের অপশানও দিচ্ছে। দাদা, এই কাউন্সিলিংটা আমিও না অ্যাটেন্ড করতে চাই, তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করে রাখি। দেখুন, আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করছেন এবং চাইছেন এই ব্যবসা থেকে একটা বড় জায়গায় যেতে, দেখুন এই ব্যবসাটার মেন জিনিস হলো আপনি কতটা শিখতে পারছেন। আপনি যতটা শিখতে পারবেন ততটাই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো আপনারা যাতে করে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটাকে আরও ভালো করে শিখতে পারেন এবং আপনার টিম মেম্বারদের আরও ভালো করে শেখাতে পারেন, তো তাদের প্রত্যেকের জন্য কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ওপরে নেটওয়ার্ক মার্কেটিং ব্রহ্মাস্ত্র একটা অনলাইন ক্লাস নিয়ে চলে এসেছি। যেই ক্লাসে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্বন্ধে A to Z জিনিসে কিন্তু সেখানে আপনাকে শেখানো হবে, যেখানে আপনি 30টার ওপর চ্যাপ্টার কিন্তু সেখানে শিখতে পারছেন। এবং সম্পূর্ণ ক্লাসটা কিন্তু অনলাইনে হবে এবং সেটা কিন্তু সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে এবং প্রতিটা ক্লাসের PDF কিন্তু আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। তবে এই সম্পূর্ণ ক্লাসটা কিন্তু ফ্রিতে পাবে আমাদের চ্যানেলের মেম্বাররা। এবার চ্যানেলের মেম্বারশিপ আপনি নেবেন কি করে? এবং সবার প্রথমে আপনাকে ইউটিউবে আসতে হবে, এবং ইউটিউবে আসার পর আপনি যদি আমাদের চ্যানেলে আসেন, আমাদের চ্যানেলে দেখতে পারবেন জয়েন বলে একটা অপশান রয়েছে। সেই জয়েন বলে অপশানটায় ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পারবেন 29 টাকা থেকে শুরু করে 199 টাকা পর্যন্ত বিভিন্ন রকম মেম্বারশিপ প্ল্যান কিন্তু সেখানে রয়েছে। আপনি যে কোনো একটা প্ল্যান নিয়ে আমাদের চ্যানেলে মেম্বারশিপ হয়ে যাবেন এবং সম্পূর্ণ ক্লাসটা কিন্তু আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে 9 সেপ্টেম্বর থেকে। আমি জানি না আপনারা ভিডিওটা কবে দেখছেন বা আপনাদের কাছে ইনফরমেশনটা কবে পৌঁছচ্ছে, তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু সেই চ্যানেলের মেম্বারশিপটা নিয়ে নিন এবং আমাদের এই ক্লাসটা কিন্তু আপনি অ্যাটেন্ড করতে আরম্ভ করুন। তো চলুন ভিডিওর টপিকে ফেরত আসা যাক। দেখো, এখানে মেন বিষয়টা হচ্ছে তুমি চান্স পাবে নাকি জানি না, তবে তোমার এইচএসে মার্কস কত আছে আমাকে বলতে পারবে? দাদা, আমার তো 60%-এর উপরে তো মার্কস তো আছেই। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমাকে তোমার নাম্বারটা দাও বা আমার নাম্বারটা তুমি রেখে দাও। তুমি আমাকে সন্ধ্যেবেলা তোমার যে এইচএসে যে মার্কশিটটা সেটা আমাকে তার একটা কপি তুমি আমাকে পাঠিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ করে দেবে। ঠিক আছে দাদা, আমি তাহলে তোমাকে রাতেই পাঠিয়ে দিচ্ছি, তুমি আমাকে তোমার নাম্বারটা, তাহলে আমার নাম্বারটা লিখে নাও, 89। ঠিক আছে দাদা, আমি মিস কলটা করে দিলাম, তুমি নাম্বারটা সেভ করে নাও। তোমার নামটা কি দাদা? আমার নাম সুজন জোয়ারদার। তোমার নামটা কি? আমার নাম রাজীব। ঠিক আছে, চলো তাহলে আমার বাসটা চলে এসছে, এবার চলো আমরা তাহলে বাসে উঠে পড়ি। আর সন্ধ্যাবেলা কিন্তু অবশ্যই মনে করে আমাকে কিন্তু তোমার ডকুমেন্টসটা পাঠাবে, আমি স্যারের কাছে পাঠিয়ে দেবো। স্যার যদি তোমার ডকুমেন্টসটা পছন্দ করে এবং সিলেক্ট হও তুমি ওখানে, তাহলে কিন্তু অবশ্যই কেরিয়ার কাউন্সিলিংটা অ্যাটেন্ড করো। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। দেখা হবে দাদা, অবশ্যই তোমাকে পাঠিয়ে দেবো।
তো এখানে তো সুজনদা চলে গেল। একটা কথা বলবো, ভিডিওটা বানাতে কিন্তু অবশ্যই অনেকটা কষ্ট হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওতে। আগামী টপিকে আপনারা কী টপিকের ওপর ভিডিও পেতে চান বা আগামী ভিডিওতে কীরকম টপিক পেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকমভাবে বন্ধুরা আপনারা কিন্তু খুব সাধারণভাবে একজন স্ট্রেঞ্জারের সাথে কথা বলে তার নাম্বারটা কালেক্ট করতে পারবেন এবং তাকে এই বিজনেসের প্ল্যানটা শোনার জন্য ইনভাইটটা কিন্তু করতে পারবেন। এইভাবেই কিন্তু আপনি যে কোনো মানুষকে এই বিজনেসে ইনভাইটটা ইজিলি করতে পারবেন। তবে একটা বিষয় বলে রাখি, আপনি যখনই ইনভাইট করতে যাচ্ছেন, দেখুন ইনভাইট করার সময় হতে পারে এরকম সেম সিচুয়েশান বা এরকম খুবই সাধারণভাবে খুব তাড়াতাড়ি আপনাকে উত্তর দেওয়ার মতো স্ট্রেঞ্জার আপনি নাও পেতে পারেন। কারণ দেখুন এই বিজনেসটা হচ্ছে পরীক্ষা নেওয়ার বিজনেস। আপনাকে কিন্তু এখানে পরীক্ষা অবশ্যই নেওয়া হবে, দেখা হবে আপনি কি এই বিজনেসটা করতে এসছেন নাকি দেখতে এসছেন যে এখান থেকে আদৌ কিছু হয় কিনা। তো এরকম অনেক স্ট্রেঞ্জার আসবে যে আপনাকে হয়তো সঠিকভাবে উত্তরটাও দেবে না। তো তাদের থেকে তারা যা কথা বলবে আপনি শুনে নেবেন, সে না করলে অন্য কারো কাছে পৌঁছে যাবেন। কারণ দেখুন আমাদের ইন্ডিয়াতে কিন্তু মানুষের কমতি নেই, আপনি কিন্তু কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ পেয়ে যাবেন। আপনি যদি একটা স্টেশনেও চলে যান ভিড় ভর্তি, সেখানে কিন্তু কয়েক হাজার মানুষজন পেয়ে যাবেন। তো আপনি স্ট্রেঞ্জার করতে করতে কিন্তু শিখবেন। আমি যে আপনাকে ভিডিওটা শেয়ার করলাম তার মাধ্যমে যে আপনি পুরোটা স্ট্রেঞ্জারটা শিখে গেলেন না। আপনি যখন মার্কেটে কাজ করতে আরম্ভ করবেন, দেখুন আমাদের সবথেকে বেশি নলেজ কিসে দেয় বলুন তো? আমরা যে মার্কেটে কাজটা করছি সেই মার্কেটটাই কিন্তু আমাদের সবথেকে বেশি নলেজ দেয়। অনেকে বলে না যে এই বিজনেসে কীভাবে কেরিয়ার কমিউনিকেশন স্কিল তৈরি হচ্ছে। দেখুন আপনি যে রোজ 5 জনের সাথে কথা বলছেন তার মাধ্যমে কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটা তৈরি হচ্ছে। আপনি যে ড্রেস কোড পরে প্রতিদিন বেরোচ্ছেন তার মাধ্যমে কিন্তু আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি যে ডেলি মানুষের সাথে কথা বলছেন, দেখছেন যে হ্যাঁ কথা বলতে আপনি পারছেন, এতে কিন্তু আপনার মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে। তো এইরকমভাবেই কিন্তু আপনাকে এই বিজনেসটা একটা ভালো কেরিয়ার তৈরি করতে সাহায্য করছে, সাথে সাথে আপনার যে সফট স্কিল ডেভেলপমেন্ট সেটা কিন্তু এই বিজনেসটা আপনাকে তৈরি করতে সাহায্য করছে। তো এইরকমভাবে কাজ করতে থাকুন। আস্তে আস্তে প্রথম দিন হয়তো আপনি 5 জন মানুষের সাথে কথা বলবেন, দেখবেন কেউ পাত্তা দিচ্ছে না। তারপরে দেখবেন যখন আপনি 5 জন মানুষের সাথে কথা বলছেন তাদের মধ্যে কেউ না কেউ কিন্তু আপনাকে পাত্তা দিতে আরম্ভ করছে, বিকজ আপনার কথার মধ্যে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনার যে কথা বলার যে ধরনটা তার মধ্যে ইমপ্রুভমেন্ট হচ্ছে। মানুষ আপনাকে কখন কথা বলতে পছন্দ করবে, যখন আপনি তাদের পছন্দ মতো কথাটা তার সাথে বলতে পারবেন। তো যত বেশি পারবেন স্ট্রেঞ্জারটা করতে থাকুন। কারণ দেখুন বাইরের স্টেটে আপনি যখন কাজ করতে যাবেন তখন কিন্তু সেখানে আলাদা কোনো মানুষকে আপনি খুঁজে পাবেন না, আপনাকে কিন্তু স্ট্রেঞ্জার থেকে বিজনেসটা আরম্ভ করতে হবে। তো এই জন্য স্ট্রেঞ্জারটা শিখে রাখা কিন্তু অবশ্যই দরকার। এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বাই।